প্রধান উপদেষ্টা প্রেস সচিব আছেন, তাকে সাক্ষী রেখে বলতে চাই যে আমরা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সে কাজটি আমরা করে যাচ্ছি এবং আপনাদেরকে সেজন্য সহযোগিতা করতে হবে। আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আপনাদের সাথে রয়েছে। আজকে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তার সাথে আমাদের 5 জন সাংবাদিক রয়েছেন যারা এই জুলাই বিপ্লবকে কভার করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। অনেক সাংবাদিক আহত হয়েছেন, সেটাও আপনাদের জানা রয়েছে। যারা আহত হয়েছেন এই জুলাই বিপ্লব সফল হওয়ার আগে আহত সাংবাদিকদেরকে কোনো কোনো গণমাধ্যম থেকে চাকরি চুক্তির হুমকিও দেওয়া হয়েছিল, সেটিও আমাদের কাছে রয়েছে। আজকে সেসব গণমাধ্যম মালিকদেরকে আমরা একটু বিনয়ের সাথে বলতে চাই যে ভুলটি করেছেন আপনারা, আপনাদের গণমাধ্যমে যেসব ফ্যাসিবাদের দোষর রয়েছে আপনারা সেই জুলাই বিপ্লবের চলাকালীন তার আগে সেই ফুটেজগুলো দেখে যারা দালালি করেছে তাদের তালিকা করে আপনারা বের করে দিন, আমরা আপনাদের এখানে আসবো না। আর যদি সেটি না করেন তাহলে সেই ভূমিকা আমাদেরকে নিতে হবে। এটি আমি আবারও আমার জায়গা থেকে আমি পরিষ্কার করে দিলাম। প্রিয় ভাইরা, আজকে যে বিপ্লবীরা এখানে এই আয়োজনটি করেছেন, আমি মনে করি এই আয়োজনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে হওয়া উচিত ছিল। আজকে রাজনৈতিক দলের নেতারা, কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছেন। তারা এদেশকে অস্থির করবার জন্য আজকে আমার মনে হয় যে ফ্যাসিবাদের দোসরের ভূমিকা পালন করতেছেন কিছু বিপ্লবের পক্ষে, যারা বলেন যে যারা এই 16 বছর যারা নির্যাতিত ছিলেন, নিষ্পেষিত ছিলেন, তাদের মধ্যে থেকে কিছু নেতাকর্মী যে ধরনের বক্তব্য দেন, তারা এটা দেখে মনে হয় যে এই বিপ্লবীরা ভুল করেছে, তারা কিছু বোঝে না, তারা সব মাস্টার মাইন্ড, তারা সব এদেশের কি বলে এই দেশের মালিক, এরকম কিছু কথা বলেন। তাদেরকে বলতে চাই যে এদেরকে ধারণ করুন, যারা এই পরিবেশ তৈরি করে দিয়েছে তাদের চিন্তা চেতনা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের চিন্তা যদি আপনারা ধারণ করতে না পারেন তাহলে ফ্যাসিবাদের দোসরের খাতায় আপনাদের নাম উঠবে। সুতরাং কথাবার্তা চিন্তা ভাবনা করে বলুন, ক্ষমতায় আপনারাই যাবেন, এদেশের এই ছাত্র জনতা ক্ষমতায় যাবে না। সুতরাং তাদের যে দাবি একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে পূর্ব শর্ত, সেই শর্তগুলো আগে পালন করতে হবে।